বাপেরা নওজোয়ান তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জানালেন বাবা সাহাবীরা হে আমার সাহাবীরা তোমরা রমজান মাসে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করবে কারণ এটা গুনাহ মাফের মাস তোমরা আল্লাহর কাছে কাঁদো রহমত মাগফিরাত নাজাত আল্লাহর কাছে মাগফিরাত করো আল্লাহর কাছে রহমত তালাশ করো আল্লাহর কাছে নাজাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো এ যুবকেরা আল্লাহ নবী এমন করে মহিলাদেরকে বলতেন বা মায়েরা তোমরা বেশি বেশি করে রমজান মাসে দান খায়রাত করবে কারণ আমি নবী পাক এমন করে আমি দেখেছি আল্লাহ জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি হে মায়েরা তোমরা বেশি বেশি করে এই রমজান মাসে তোমরা দান খায়রাত করবে তোমাদের আমলের ঘাটতিগুলো আমার আল্লাহ পাক পুরো করে দেবেন জোরে বলো সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা এই রমজান মাসের গুরুত্বটা আপনাকে বলি শোনেন এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে যেটা গোটা পৃথিবী জমিনে একটাই শ্রেষ্ঠ কিতাব যেটা এমন করে গাইড বুক মানুষের দুনিয়ায় চলার পথে পরকালে জান্নাতে যাবার জন্য একটাই বইটাকে অনুসরণ করতে হবে সেটা হলো কোরআন শরীফ এই কোরআন শরীফকে আল্লাহ এই রমজান মাসে পাঠিয়েছে এই যুবকেরা তরুণেরা এই রমজান মাসে আমার আল্লাহ পাক শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে রেখে দেয় শেকল দিয়ে শয়তানকে বেঁধে রেখে দেয় শয়তান যাতে ধোঁকা না দিতে পারে এই নওজোয়ান তরুণেরা এই রমজান মাসে আমার আল্লাহ পাক জাহান্নামের দরজাকে এমন করে বন্ধ করে দিয়ে জান্নাতে দরজা খুলে দেয় একটু জোরে বলো না সুবহানাল্লাহ কি গো কাজের অজুহাতে রোজা ভঙ্গ করা যাবে কাজের অজুহাতে রোজা ভঙ্গ করা যাবে না আমাদের সমাজে অনেক কাজের অজুহাতে রোজা ছেড়ে দেয় ঠিক বলছি না বলবো মানুষ কাজ করতে এত কষ্ট হয় দেখেন বাবা যারা একটু মানে জেনারেল বেশি শিক্ষিত না মানে বেশি বলতে এটা আমার ভুল হয়েছে অতি শিক্ষিত জেনারেল লাইনে যারা অতি শিক্ষিত তারা মানে আবার একটু ডাক্তারের বেশি ফর্মুলা মানতে যায় তো মানে খালি পেটে থাকলে গ্যাস হবে বলে অনেকে রোজা রাখতে চায় না ঠিক বলছি না ভুল বলছি এরকম স্ট্যান্ডার্ড গিরি মানুষ যারা কবরে যাবে ফেরেশতারা ওই কবরে বাঁশের চালা দিয়ে তার পাছা ফাটিয়ে ফেলবে ঠিক না বেটি এ কোনো অজুহাত চলবে একজন বয়স্ক মানুষ সে দেখা যাচ্ছে আর তার কোনো রোজা করার পরিস্থিতি নেই এখন ওষুধ না খেলেও দম লেগে যাবে এরকম একটা ব্যাপার বয়স্ক মানুষ সেও যদি মোটামুটি রোজা যদি না রাখতে পারে তার জন্য শরিয়াত বলছে তাকে ফিদিয়া আদায় করতে হবে মানে একজন মানুষের এক বেলার খোরাকে যত মানে টাকা খরচা হয় সে তাকে টাকা দেবে অথবা তাকে এক বেলা খোরাক তাকে খাওয়াবে এরকম ভাবে যদি 30টা রোজা যদি সে না রাখে কি করতে হবে 30টা মিসকিন খাওয়ানোর মতো ওটা গরিব মানুষকে দিতে হবে বুঝে আসছে কথা ওটা ছাড় তো তাদের জন্য যারা চলাফেরা করতে পারে তাদের জন্য ছাড় হবে বাপেরা নওজোয়ান তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা এই রমজান মাসে বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে বেশি বেশি আমল করতে বলেছে এই নওজোয়ান তরুণেরা এই রমজান মাসে আমার আল্লাহ পাক শয়তানকে বেঁধে রেখে দেয় কিন্তু এই রমজান মাসে কিছু কিছু মানুষ তারা শয়তানি কাজে লিপ্ত হয়ে থাকে তারা রমজান মাসে রোজা রাখে না তারা রমজান মাসে নামাজ আদায় করে না তারা রমজান মাসে তারাবি নামাজ আদায় করে না রমজান মাসে গীবত গিল্লাসে পড়ে যায় রমজান মাসে অনেকে রয়েছে স্ত্রীর সঙ্গেও ঝগড়া করে রমজান মাসে অনেকে রয়েছে বাবা স্ত্রীকে রান্নার খোঁটা দেয় এই দেয় কি দেয় না রান্নার খোঁটা দেয় কি গো আলোচনা অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ নাকি আপনাদের যে মানে হাই লেভেলের জ্ঞান হয়তো তার থেকে মানে লো কোয়ালিটির ওয়াজ মনে হচ্ছে কোনটা যদি বলেন যে না হুজুর আমাদের মোটামুটি জ্ঞান হাই কোয়ালিটির
তাহলে আমার যদি মানে সমর্থন কুলে আমি বলার চেষ্টা করো ভাই, অত ঘ্যাম নিয়ে মানে বসে থাকার কোনো ব্যাপার নেই, বুঝলে? যেটা বলছে এটা মুখ টুক নাড়ান। এমন কিছু কিছু লোক এমন ভাব দেখাচ্ছে যেন বিরাট পণ্ডিত হয়ে গেছে, মুখ টুক মরিয়া করে। কেন একটু সচ্ছলতা হাসি খুশি মন দেখাতে খারাপ লাগে না? আমার ভাইয়েরা, রমজান মাসে আল্লাহ শয়তান বেঁধে রেখে দেয়। আর এই সব মানে শয়তানি যারা কাজ করছে তারা কাদের চলে পড়ে গেছে, বুঝলে? সেই জন্য আমার নবী যেটা বলে সেটা মানে সত্যই বলে, আর ওটা বাস্তব প্রেক্ষাপটের হিসেবেই আমার নবী পাক বলে, ঠিক না বেটি? তুমি যদি রমজানের আগে যে শাবান মাস, শাবানে তো আর শয়তান বাধা থাকে না, তাহলে রমজান মাসে ভালো কাজ করার প্র্যাকটিস যদি এই শয়তান ছাড়া অবস্থায় তুমি যদি মোটামুটি প্র্যাকটিস করে নিতে পারো, শয়তান আর রমজান মাসে তো তোমার কোনো দাগাই দেবে না, তুমি ধোকার মধ্যে পড়বে না। আর যদি এই শাবান মাসে তুমি লাগাতার পাপ করেই যাচ্ছ, এই শাবান মাসে তুমি দেখা যাচ্ছে এখনো টিকিট কাটছো রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, তুমি এই শাবান মাসে এখনো মানে মোটামুটি জোয়ার আসনে তুমি বসছো, কি গো? এই যে শয়তানের প্রভাব মানুষকে দেখা যাচ্ছে রমজান মাস পার করে দেয়, তাও শয়তানি থেকে ফিরতে পারে না, ঠিক না বেঠি? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই রমজান মাসে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবি নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। আমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষ তারা তারাবি নামাজ আদায় করে না। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই রমজান মাস যখন চলে আসে বাবা, সোশ্যাল মিডিয়ায় এমন করে খারিজি সম্প্রদায় আলেমদের ফতোয়া ডেলিভারি হয়, না 20 রাকাত তারাবি নয়, তারাবি তো 8 রাকাত, যেটাকে কিয়ামুল লাইল বলা হয়, ওটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। এই যুবকেরা, তরুণেরা, এই খারিজি সম্প্রদায় আলেমেরা তারা এমন করে ফতোয়া দেয়, তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি নামাজ হলো 8 রাকাত। এই বলে কি বলে না? কিসের দলিল দেখায়? বুখারীর দলিল দেখায়, আল্লাহ নবী 8 রাকাত পড়েছে। কিসের হাদিস? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কি গো? রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া নিষেধ নাকি? তাহলে এই তাহাজ্জুদের নামাজকে তারা কি করেছে? তারাবি নামাজের উপরে চাপিয়ে দিয়ে তারাবি নামাজকে বেদাত বলছে 20 রাকাত। কিন্তু আজও মক্কা জমিনে, মদিনা জমিনে 20 রাকাত তারাবি নামাজ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফে মানুষদেরকে ডেকে ডেকে এই 20 রাকাত তারাবি নামাজের পাবন্দি জারি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনি জীবদ্দশায় তিনি কন্টিনিউ রমজান মাসে 30টা রাতে তিনি তারাবি নামাজ আদায় করেনি, কারণ আল্লাহ যেটা হুকুম করেননি আমার নবীর পছন্দ হতো। আহারে রমজান মাসে বেশি বেশি নফল নামাজ পড়ব, এটা আমার নবী নিজে থেকেই করতে। আমার নবী পাক একদিন নামাজ পড়ালে মদিনার মানুষেরা আমার নবী পাকের পেছনে দাঁড়িয়ে গেল। দ্বিতীয় দিনে আমার নবী নামাজ পড়ালে তার থেকে আরো সংখ্যা বেড়ে গেল। তৃতীয় দিনে আবার নামাজ পড়ালে পুরো মদিনার মানুষেরা আমার নবী পাকের পেছনে ইক্তেদা করে গেল।
গেল। আমার নবী পাক ভাবতে লাগলেন, আজ যদি আমি এই তারাবি নামাজ পড়ি আমার বড্ড ভয় হয়, হয়তো আল্লাহ পাক আমার উম্মতের উপরে এটাকে ফরজ করে দেবে। এই তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার নবী আশঙ্কা করে তিনি 3 দিন তারাবি নামাজ পড়েছিলেন 20 রাকাত করে। আমার নবী পাক যেটা জীবদ্দশা 1 সেকেন্ডের জন্য হলেও আমার নবী যেটা করেছে ওটাই সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কবে করেছে, কোন বয়সে করেছে, এটা কখনো মেটার করবে না। বুঝেছে কথা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মানে বার্ধক্যের আগে তিনি যখন মানে এমনি দাঁড়াতে পারতেন, তিনি তো একটা সময় খুতবা দিয়েছিলেন মসজিদে নববীতে, তাই তো নাকি? আর বার্ধক্যে পৌঁছানোর কারণে তিনি দেখা যাচ্ছে লাঠি ধরে মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, ঠিক না বেটি? শরিয়াতের মসলা হলো যে ইমামের বয়স 20 হোক আর 30 হোক আর 40 হোক আর যাই হোক, লাঠি ধরে খুতবা দেওয়া ওটা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোন বয়সে করেছে, কখন করেছে, এটা কোনো ম্যাটার নয়। আমার নবী জীবনে যেটা একবার করেছে, 1 সেকেন্ডের জন্য করেছে, ওটাই সুন্নাত, ওটাই শরিয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী ফারুকে আজম তিনি আমার নবী পাকের এই সুন্নাত কে তিনি এমন করে জীবিত করার জন্য মদিনার মানুষদেরকে ডাক দিয়েছিলেন, বাবা তোমরা এই রমজান মাসে তোমরা এই রাতের অংশে 20 রাকাত করে তোমরা তারাবি নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর হুজুর বলেছিলেন, হাযা বিদআতুন হাসানাতুন, এটাই হলো উত্তম বিদআত। এমন করে যে তিনি 30 দিন করেছিলেন, হযরত ওমর হুজুর বললেন এটা হলো আমার নবী পাকেরই একটা আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেটা আপনাকে বোঝাতে চাইছি, এই রমজান মাসে আপনি যখন ইউটিউব খুলবেন, আপনি যখন ফেসবুক খুলবেন, তারা এমন করে তারাবি 20 রাকাত নয়, তারাবি 8 রাকাত এই সমস্ত ভিডিওগুলো বানিয়ে তারা ভিডিওগুলো প্রমোট করে এমন করে বুস্ট করে তারা মানুষদের কাছে পৌঁছে দেয় যে না 20 রাকাত তারাবি মানা যাবে না, 8 রাকাত তারাবি মানতে হবে। আর যদি কেউ ওই তারাবি মাঝে মাঝে পড়ে আর যদি নাই পড়ে তার কোনো গুনাহ হবে না, কারণ নফল নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার কি কোনো গুনাহ হয়? এই নফল নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়? তার কোনো গুনাহ হবে না। তারা কারা? খারিজিরা কারা? খারিজির মানে সবচেয়ে মানে যেটা মানে প্রধানতম পরিচয়, তারা কোরআন হাদিসের ব্যাখ্যাকে তারা অপব্যাখ্যা করে। এই বুঝে আসছে? কোরআন হাদিসের ব্যাখ্যাকে তারা কি ব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে। এটা খারিজি চেনার প্রথম হলো স্টপিস। তারপরে ওরা ঘন ঘন নেড়া হবে আর ওরা সাহাবীদের অনেক দোষ ত্রুটি খুঁজবে, এটা তো পরের কথা। খারিজিদের লিস্ট রয়েছে যে খারিজি সম্প্রদায়ের তাদের আকীদা কেমন, তাদের মানে মস্তিষ্ক কেমন, তাদের মন মানসিকতা কেমন, সমস্ত হাদিস দিয়ে আমার কাছে লিস্ট রয়েছে, বুঝলেন? তা একটা হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আল্লাহর নবী সাহাবী হযরতে আলী হুজুরকে তারা কাফের বলে ফতোয়া দিয়েছিল। জোরে বলো না নাউজুবিল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন শাহাদাত বরণ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চতুর্থ খলিফা হবেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল আলী হুজুর এবং আমিরে মুয়াবিয়া হুজুর দুইজনের মধ্যে একটা যেন ভুল বোঝাবুঝি হয়ে গেল। এমন ভুল বোঝাবুঝিটা এমন পর্যায়ে চলে গেল, সেটা একটা যুদ্ধে পরিণত হয়ে
হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা কি করলেন? আল্লাহ নবী জলিলুল কদর সাহাবীরা সবাই এক জায়গায় বসে ওটার একটা মীমাংসা করতে চাইলেন যে আমিরে মুআবিয়া তিনিও তো সাহাবী, আলী হুজুর নবী জামাতা তিনিও তো সাহাবী, শরীয়তের একটা তো ফায়সালা করা দরকার। এবার এরকম ভাবে ঝামেলা তো চালিয়ে গেলে হবে না রে। এই জন তরুণীরা, আল্লাহ নবীর বড় বড় সাহাবীরা তিনারা তখন হায়াতে ছিলেন, তিনারা আলোচনা পরামর্শ করতে লাগলেন কিভাবে ঝামেলাটা মিটানো যায়। সেই সময় একটা ফায়সালা করা হলো আলী হুজুরের দিক দিয়ে, হযরত আবু মুসা আশআরী আর আমিরে মুআবিয়ার দিক দিয়ে এমন করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে নিযুক্ত করা হলো। ওই দুইজন সাহাবীদের পক্ষে কথা বলবে, যেটাই ফায়সালা হবে আমিরে মুআবিয়া এমন করে হুজুর সেটা মেনে নেবে, আর যদি আলী হুজুরের দিকে যায় আলী হুজুর সেটা মেনে নেবে। এই দুইজন তরুণীরা এমন করে সাহাবীরা নিযুক্ত করলো ওই দুইজন সাহাবীকে, হযরত আবু মুসা আশআরী আমর ইবনুল আসকে নিযুক্ত করলো। কিন্তু দেখতে পাওয়া গেল যারা এমন করে আলী হুজুরের পক্ষে ছিল তারা এমন করে আলী হুজুরের দল থেকে তারা বেরিয়ে গেল, আমিরে মুআবিয়া হুজুরের দল থেকে তারা বেরিয়ে গেল। তারা প্রকাশ্য তারা মাঠে এসে বলতে লাগলো আলী কাফের হয়ে গিয়েছে। কেন আলী কাফের হয়ে গিয়েছে? আলী কোরআনের ফায়সালা না মেনে আলী হুজুর মেনেছে। ভেঙে গেল, বাদশাহ ছুটে ছুটে ওই মসজিদে চলে আসলো। যখন ওই মসজিদে চলে এসে ওই এমন করে নামটা দেখতে লাগলো, না আমার নামটা তো মোছা হয়নি, আমার নামটা তো ওখানে রয়েছে। বাদশাহ দুঃস্বপ্ন মনে করে সে তার আবার ঘরেতে চলে গেল। এই যুবকেরা তরুণেরা এইরকম ভাবে এক রাত্রিরে তিনবার স্বপ্ন দেখেছে রে। এমন করে নামটা মুছে দিয়ে একজন মহিলা নাম সেখানে লিপিবদ্ধ করা হচ্ছে। এই যুবকেরা তরুণেরা বাদশাহ এমন করে উজিলদেরকে ডাকলো, এমন করে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে তাদেরকে ডাক দিল, তাদের কাছে এই স্বপ্নটা বলল, তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইল। এই যুবকেরা তরুণেরা সেই সময় তারা বলেছিল বাদশাহ জাহাপানা অবশ্যই ওই মহিলাটাকে এখানে হাজির করা দরকার, ওই মহিলাটাকে হাজির করা দরকার। বাদশাহ এলান করে দিল যে ওই মহিলাটার নাম এলান করে দিল, যেখানেই তাকে দেখতে পাবে রাজ দরবারে হাজির করবে। মোটামুটি তাকে রীতিমতো খোঁজাখুঁজি করে বাদশাহ দরবারে হাজির করা হলো। যখন বাদশাহ দরবারে হাজির করা হয়েছে, বাদশাহ যখন বলল মা বুড়িমা এই যে মসজিদে নাম রয়েছে আমার নামটা মুছে তোমার নামটা লেখা হচ্ছে, কারণ কি? বুড়িমা ঠক ঠক করে কাঁপছে, হয়তো বাদশাহ আমার বাঁচাবে না জানে, কারণ ওর নাম মুছে দিয়ে আমার নাম লেখা হচ্ছে। কি গো, ভয় লাগবে কি লাগবে না? বাদশাহ সেই সময় বলল মা, ও মা বুড়িমা, এই মসজিদ যে এত সুন্দর মসজিদ হলো, দেশের কোন পূজার কাছ থেকে 1 টাকা পরিমাণ তো আমি সাহায্য নেইনি, 1 টাকা পরিমাণ কারোর কাছ থেকে অনুদান নেইনি। আমি গাঁটির টাকা খরচা করে মসজিদ বানিয়েছি, কিন্তু আমার নামটা মুছে তোমার নামটা কেন লেখা হচ্ছে? বলো মা বুড়িমা, তুমি এই মসজিদের সঙ্গে কি এমন কাজ করেছো যেটা আল্লাহ তোমার পছন্দ করে নিয়েছে? এই দুজন তরুণীরা ওই বুড়িমা বলতে লাগলো, ও বাদশাহ জাহাপানা, আমি তো গরিব মানুষ, ভিক্ষা
করে খাই, মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে আমি খাই, দিন আনা দিন খাওয়া মহিলা আমি, কিভাবে আমি সাহায্য করব? এত সুন্দর মসজিদ কিভাবে আমি সাহায্য করব? বুড়িমা বলতে বলতে বলল, ও বাদশা জাহাপানা, আমার একটা রাত দিনের কথা আমার মনে পড়ছে, সেটা কি আমি বলবো? বললেন, হ্যাঁ বলো। সেই সময় বুড়িমা বলতে লাগলো, ও বাদশা শুনে রেখে দাও, এই মসজিদের সামনে একটা ঘোড়া বাঁধা ছিল, একটা ঘোড়া বাঁধা ছিল, আর দূর সাইডে একটা পানির পাত্র ছিল। ওই ঘোড়াটা পানির পাত্রের দিকে বারবার তাকাচ্ছিল। পানির মনে হয়, আমি ভাবলাম হয়তো তৃষ্ণা লেগেছে, কিন্তু ওই ঘোড়া ওই তার দড়ি বেঁধে থাকার কারণে ওই পানির ঘোড়ায় সে যেতে পারছে না। আমার সেই সময় মনে মনে হলো, আহারে এত সুন্দর মসজিদ করাই হয়তো এই ঘোড়ার অনেক অবদান রয়েছে, এই ঘোড়া হয়তো অনেক কষ্ট করেছে, এই ঘোড়া হয়তো অনেক ভারী জিনিস বহন করেছে। এই কথাটা ভেবে আমি ওই ঘোড়ার মুখের সামনে ওই পানির পাত্রটা এনে দিলাম। তরুণেরা, বাদশা সেই সময় ঘুমটা ভেঙে গেল, বাদশা সেই সময় ভুলটা ভেঙে গেল, বাদশা বুঝতে পেরে গেল, আজ আমি লক্ষ কোটি টাকা খরচা করে আল্লাহর ঘর বানালাম, আমার উদ্দেশ্য ছিল লোকে আমায় ভালো বলবে, লোকে আমায় খুব খুব প্রশংসা করবে, কিন্তু এই বুড়িমা এক টাকাও দান করতে হলোনি, কিন্তু মসজিদের দিকে খেয়াল করে একটা ঘোড়ার মুখে পানি দেওয়ার কারণে আল্লাহ পাক এই মসজিদটাকে বুড়িমার নামে কবুল করে নিয়েছে। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ইখলাস কি জিনিস বুঝতে পারছেন তো? আপনি ভাবছেন যে আমি 50,000 টাকা মাদ্রাসায় দিলাম মানে বিরাট হয়ে গেল অনেক কিছু। আর একজন মানুষ তার মা কপালে ঘাম ঝরানো পয়সা সে 500 টাকা দিল, সে যদি ভাবে আমার দানটা বিকারি হয়ে যাবে, হয়তো আমি বেশি দিতে পারিনি, কি গো, তার চিন্তা ভাবনা ঠিক না ভুল? আমার বাপেরা, আপনি যাই করেন, আপনি যদি 50,000 টাকা দেন আর ইখলাস যদি আপনার ঠিক না থাকে, আর যে মানুষটা 100 টাকা দিল ইখলাস যদি তার ঠিক থাকে, সে আপনার থেকে সওয়াব বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 50,000 টাকা যদি আপনি দেন, আপনার ইখলাস যদি ঠিক থাকে, আপনি 50,000ই সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাপেরা, আমাদের কি করতে হবে? ইখলাস আমাদের ঠিক করতে হবে। আর ইখলাস প্রতিটা বিষয়ে আমাদের ইখলাস তৈরি করতে হবে। যাদের সংসারে অশান্তি হয়, যাদের সংসারে ঝামেলা হয়, ইখলাস তাদের অবশ্যই ঠিক করা দরকার। যে আপনার যে স্ত্রীর সঙ্গে আপনার ঝামেলা হচ্ছে বারবার, আপনি মনে একটা নিয়ত করেন যে আমার স্ত্রী আল্লাহ পাকের একজন বান্দি, আল্লাহর খুশির জন্য আমার স্ত্রীকে আমি দেখভাল করব। দেখবেন যদি শরিয়াত কোনো কারণ যদি না থাকে, তাহলে 100% সমস্যার সমাধান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের কোরআনের কথা আপনাকে বলছিলাম। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমার আল্লাহ পাক এই কোরআন শরীফকে মাঘে রমজানে নাজিল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিনে যে যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগবে, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত, আল্লাহ পাকের জান্নাতের লেভেলে সে তত বেশি উচ্চ শিখরে পৌঁছাবে। জোরে বলো না সুবহানাল্লাহ। আমাদের কি করতে হবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কি গো, সামনে রমজান মাস আসছে কি আসে না? হ্যাঁ, রমজান মাস আসছে তো নাকি? আমাদের বেশি বেশি কোরআন পড়তে হবে। অনেক গ্রাম রয়েছে বাবা, গ্রামে 100-র মধ্যে 80% মানুষ তারা কোরআন শরীফই পড়তে জানে না। আসে না? না আমার বাপেরা, এই কোরআন শরীফ
আল্লাহর নবী বলছেন যে কোরআন শরীফ যে তেলাওয়াত করে কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফ তার জন্য শাফাআতকারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে প্রতিনিয়ত রাতে সূরা মুলক তেলাওয়াত করে, আল্লাহ নবী বলছেন ভাই সূরা মুলক কি অনেক পৃষ্ঠা নাকি? 2 সাফা কি 3 সাফা? সূরা মুলক এক এক কোরআনে এক এক রকম ভাবে রয়েছে। তো এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, সূরা মুলক ওই বান্দা যতক্ষণ না জান্নাতে যাবে ওই সূরা মুলক তার জন্য সুপারিশ করতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমাদের কোরআন তেলাওয়াত শিখতে হবে কি হবে না? সামনে রমজান মাস আসছে, রোজা একটা আমল। রমজান মাসে রোজা একটা আমল। আমরা শুধু ভাবি রমজান মানে শুধু রোজা রাখার জন্যই রমজান, এই ভাবি কি ভাবি না? রমজান মানেই শুধু রোজা রাখতে হবে, সে নামাজ পড়ি না পড়ি কোনো ব্যাপার না। সেহরি খেতে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে, মাগরিবের সময় ইফতার করতে হবে। কিন্তু রমজান মাস শুধু রোজার মধ্যে নয়, রমজান মাসে আপনার যে জীবনে গুনাহ হয়ে গিয়েছে ওই গুনাহটা মোচন করার মাসটাও হলো রমজান মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতরে আমল নেই বাবা, আমাদের ভিতরে আমল নেই, লৌকিকতা ঢুকে গিয়েছে। সেই জন্যে যে আগের যুগে মানে আমলের ওয়াজ সবার ভালো লাগতো। এখন ডিজিটাল ইন্ডিয়া, তো মোদী সরকার রয়েছে ডিজিটাল ইন্ডিয়ায়, যদি ডিজিটাল যদি মোটামুটি ডায়লগ যদি বক্তা না দিতে পারে ও বক্তার ভ্যালু, এই ঠিক বলছি না ভুল বলছি? ওর ভ্যালু নেই। বাপেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, আপনাকে যেটা বলছিলাম, আজকে আমি ওয়াজ করছি কোনো মানে ভূমিকা ছাড়াই, বুঝলে? যে কথা বলছিলাম যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ কোন মাসে আল্লাহ নাজিল করেছে? রমজান মাসে কোরআন শরীফ নাজিল করেছে। কি গো, রমজান মাসের ফজিলত আছে না? রমজান মাসে যারা রোজা রাখে, রোজাদারদেরও ফজিলত, যারা রোজা রাখে রোজার ফজিলত আছে না নাই? রমজান মাসে কিছু মশলা আছে না নাই? আমাদের এই জিনিসগুলো তো আমাদের জানতে হবে, তাই তো নাকি? যদি আমরা জেনে আমল করি ইনশাআল্লাহ শান্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এটা হলো শাবান মাস। আল্লাহ নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা করতে বলেছিলেন। আল্লাহ নবী এই জন্য রোজা করতে বলেছিলেন। শাবান মাসে যদি কেউ রোজা রাখে, রোজাটা নফল ঠিকই, কিন্তু কেউ যদি রোজা রেখে প্র্যাকটিস করে নেয় তাহলে রমজানের ফরজ রোজা রাখার ক্ষেত্রে তার আর কোনো সমস্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, রমজান মাস হলো বরকতের মাস। আল্লাহ নবী এমন করে মেহরাবে উঠলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে উঠলেন। জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা এমন করে আব্বা মাকে পেল, আব্বা মায়ের খেদমত করে যারা আল্লাহ জান্নাতকে যারা অর্জন করতে পারল না, তারা এমন করে ধ্বংস হোক। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয়বারে জিবরাইল বললেন, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলো মাফ চেয়ে নিতে পারল না, আল্লাহর কাছে কেঁদে মাফ করে নিতে পারল না, ওই মানুষটা ধ্বংস হয়। আমার নবী পাক বললেন আমিন। তৃতীয়বারে জিবরাইল বললেন, যারা আপনার নাম শুনে দরুদ শরীফ যারা পড়ে না, দরুদ শরীফ যারা তেলাওয়াত করে না, তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বললেন আমিন। রমজান মাসে যদি রোজা রাখে, আর রোজা রাখলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই মাফ হয়ে যাবে। তবে আপনি যে নামাজটা ছেড়ে দেন রমজান মাসে, আপনি যে সত্য কথাটা রমজান মাসেও বলেন না, এই গুনাহগুলো আপনার কি হবে? কি গো, রমজান মাসে রোজা রাখে নামাজ পড়েন এরকম রোজাদার আছে না নাই? আছে তো নাকি? রমজান মাসে রোজা রাখে সারাদিন, মানে আপনার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, তাদের সঙ্গে রোজা রাখা অবস্থায় কথা বলে, আছে না না? কি গো,
রমজান মাসে যদি ওরম করে সম্পর্ক কি আরো সুন্দরভাবে জুড়বে নাকি? কেউ জায়েজ আছে? কেউ ধরেন রমজান মাসে রোজা রাখলো, সেহেরির সময় গালে খৈনি দিয়ে ঘুমিয়ে পড়লো, আর বেটার ঘুম ভেঙেছে সকাল 6টার সময়, তার রোজা থাকবে কি থাকবে না? অনেকে পান খায়, বাপেরা চাচিরা এখন সেহরিকে পান গালে দিয়ে শুয়ে রয়েছে, যে ভাবছে খানিকক্ষণ পরে সেহরির সময় শেষ হবে, তার 2-1 মিনিট আগে পান ফেলে মোটামুটি কুলি করে নেব। কিন্তু শয়তান এমন ঘুম পাড়িয়ে দিয়েছে, চাচি সকালবেলা ঘুম ভেঙেছে, তার রোজা হবে কি হবে না? হ্যাঁ কি গো, শরিয়াতের মশলা আমাদের জানার দরকার আছে না? না এত মানে আমাদের সমাজে কিছু কিছু মানুষ এত তাকওয়া পরেশগারী হয়ে গিয়েছে, রমজান মাসে ওই স্ত্রীর সঙ্গে থাকবে না। স্ত্রীর শরীর খারাপ অবস্থায় তার সঙ্গে অনেক মানুষ থাকে না। কি গো, অতিভক্তি চোরের লক্ষণ, হ্যাঁ কি না? এখানেও তো মানে শরিয়াত যেমন বলেছে তেমন ভাবে শরিয়াত পালন করতে হবে, এতে সওয়াব আছে। বেশি ভক্তি দেখাতে গেলে যেটা যদি সীমা লঙ্ঘন হয় ওতে গুনাহ হবে, ঠিক না বেঠিক?